এরা অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট তৈরি করেছে, আর এটা দুভাগে করেছে। আপ টু নভেম্বর এদের থাট ছিল, এরা ভেবেছিল যে ওখানে যদি কমলা হ্যারিস জিতে যান আমেরিকায়, তারপরে তো এরা তো আমাদের তো সিচুয়েশন কাহিল করে দিত। নভেম্বরের পর থেকে জানুয়ারি পর্যন্ত ইনি ভাবছিলেন কি করবেন। তখন ইউনুস G8 গিয়েছিলেন, ওখানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সঙ্গে দেখা করলেন, এন্ড তারপর থেকে ইউনুস একটা জানুয়ারি মাসে গিয়ে আবার ডাভোসে গিয়ে 21 জানুয়ারি কাঁদছিলেন কি আমি একটা খুব ব্রেভ লোক, আমি আর ছাড়তে চাইছি। ওনাকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসে হলো। তো এই যে ইউনুস আছেন, উনি ভুগছেন একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, উনি ভুগছেন অ্যান্টি শেখ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেন্টিমেন্ট। ইনি ইন্ডিয়ার জন্য নয়। তো যদি এই ইন্টারিম সরকার থাকে আর যুদ্ধের পরিস্থিতি হলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা ইন্ডিয়ার সঙ্গে থাকবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। এরা থাকবে পাকিস্তানের সঙ্গে। ইনি চায়নার পয়সা নিয়ে, উনি চায়না থেকে তো এসছেন, এখন ম্যাঙ্গো ডিপ্লোমেসি করছেন, অনেকগুলো ডিপ্লোমেসি করছেন, ওরা চায়নার সঙ্গে থাকবে। আর চায়না পাকিস্তান আপনি জানেন রিলেশনশিপ, চায়না কত $100 বিলিয়ন ওদের দিয়েছে, চায়না ইকোনমিক পাকিস্তান ইকোনমিক করিডোরের মধ্যে কত পয়সা গেছে, এটাও আপনার জানা আছে। তা আমি আগেই বলে দিচ্ছি, এই ইন্টারিম গভর্নমেন্ট থাকলে আর যদি পাকিস্তানের সঙ্গে আমাদের সিচুয়েশন এসকালেট হয়, না যদি ওয়ার সিচুয়েশন ডেভেলপ হয়। আপনি চীনের প্রসঙ্গটা টানলেন, আমি একটু এই বিষয়ে জিজ্ঞাসা করি। আমরা দেখলাম যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে মিটিং রাখা হলো, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের, 12টি দেশের রাষ্ট্রদূতরা তারা বসলেন। সেই মিটিং এ তো সেই দলে তো চীনের যিনি রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত তিনিও ছিলেন। আমার কথা হচ্ছে গিয়ে চীন কি এই মুহূর্তে, ভারত তো বাণিজ্যের একটা বড় জায়গা চীনের কাছে, চীন কি সেই রিস্ক নিতে পারবে? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানকে সাপোর্ট করবে চীন এই মুহূর্তে? এটাই তো বলি প্রক্সি ওয়ার, এটাই তো বলি ডিপ্লোমেসি, এটাই তো ডিপ্লোমেসি কি আমি সবকিছু করব কিন্তু আমার জানা যাবে না। এই যে পাকিস্তানকে যারা উস্কানি দিয়েছে, ওর মধ্যে চায়না আছে, 100% চায়না আছে। চায়না এখন ঘিরে গেছে, ট্রাম্প 2-0 চায়নাতে ছাড়বে না। আর চায়না তো জানে যে ওকে ধীরে ধীরে ওদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে ওটা ধ্বংস হচ্ছে, আর ওর মধ্যে ইন্ডিয়া একটা কোয়াডের জন্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যার মধ্যে বাংলাদেশকে ডিসাইড করতে হবে কি উনি আমেরিকার সঙ্গে থাকবেন, যেখান থেকে $1 মিলিয়ন ওদের আসছে, যেখানে ওদের চাকরি পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশের ভাই বোনরা 17 কোটি ম্যাক্সিমাম ভাই বোনরা আমাদের এই যে ওয়েস্টার্ন কান্ট্রি এন্ড আমেরিকায় আছে। চায়নাতে তো কেউ চাকরি করতে যায়নি, চায়না তো ওদের চাকরি দেবে না, পাকিস্তান ওদেরকে চাকরি দেবে না, চাকরি তো দেবে ইন্ডিয়া, চাকরি তো দেবে ইউএস, চাকরি দেবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, রাইট? তো এওকে ডিসাইড করতে হবে কি বাংলাদেশের মানুষ কোথায় আছে। তাই এখন কোয়েশ্চেন আছে, লেটস ডিসেক্ট হোয়াট দ্য বাংলাদেশ পিপল আর থিঙ্কিং অ্যাবাউট ইট। তো প্রথমে দেখি আমাদের পলিটিক্যাল স্পেসে আপনি দেখবেন রাইটফুলি দুজন বেগম মানে খালেদা জিয়া আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নয়, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর এখানে তাসলিমা নাসরিন, তাসলিমা ওনাকে আমি বলি ওদেরকে স্যালুট জানাই, এই দুজন মহিলাকে আমি। এরা দুজন এটা কন্ডেম করেছে। আওয়ামী লীগ বুঝিয়ে দিল যে ইন্ডিয়ার সঙ্গে কিছু হলে ওরা আমাদের সঙ্গে আছে, তার মানে 30% অফ দ্য বাংলাদেশ পপুলেশন ইজ উইথ ইন্ডিয়া। 30% of the Bangladesh population। তাসলিমা নাসরিন খুব একটা ভয়ঙ্কর পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন যে যতদিন ইসলাম বাঁচবে ততদিন নাকি এই সন্ত্রাসবাদীরা বাঁচবে। দেখুন স্যার, এই হচ্ছে গিয়ে বাংলায় লেখা পোস্ট। তিনি বলছেন যতদিন ইসলাম বাঁচবে ততদিন সন্ত্রাস বাঁচবে, ততদিন মানে যতদিন ইসলাম বাঁচবে ততদিন অমুসলিমদের কোনো নিরাপত্তা থাকবে না, মুক্ত চিন্তা যারা করেন, যুক্তিবাদী যারা, তাদের কোনো নিরাপত্তা থাকবে না। এরকম একটা বড় পোস্ট করেছেন, ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন তিনি। উনি ভয়ঙ্কর কথা বলেছেন, কিন্তু ওখানে আজকে এই যে মোমেন্ট অফ ক্রাইসিস পাহালগামের টাইমে যখন আপনার একটা স্ট্যান্ড নেওয়ার কথা ছিল, আপনার মেরুদণ্ড দেখাওয়া জিনিস ছিল এই দুজন বেগম, এটা তাসলিমা নাসরিন এন্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ অনেক কন্ডেম করেছেন। নাও লেটস সি হোয়াট দ্য বিএনপি হ্যাজ ডান। বিএনপি হ্যাজ নো ওয়াট টু সে বিকজ ওরা দ্য চায়না কোলে বসে আছে। আমরা জামাত ইসলাম থেকে কিছু জিজ্ঞেস করতে পারি না, আমরা এক্সপেক্ট, ওরা তো নিজে একটা, ওরা তো উল্লাস করছে, হিফাজত ইসলাম উল্লাস করছে, এন্ড হিজবুত তাহির দ্য মোস্ট ডেঞ্জারাস ইন বাংলাদেশ, দে আর অলসো এগেইনস্ট ইট। ওরা তো বলছে এটা ডেমোক্রেসি আর এসব জিনিস আমরা মানি না, আমরা তো মানি এটা পলিটিক্যাল ইসলাম হোক, ইসলামের হোক, ওরা ওদের সঙ্গে আছে। তো এদের পার্সেন্টেজটা কত? এদের পার্সেন্টেজটাও 30% আশপাশে আছে। কিন্তু এই যে পলিটিক্যাল স্পেসে যদি আপনি ধাপে ধাপে আপনি এক স্লাইস করে আপনি যদি ফ্রেম বাই ফ্রেম দেখেন এদের, আপনি দেখবেন যে 30 to 40%, যার মধ্যে 7.9% আপনার যেটা মাইনরিটি পপুলেশন আছে, অ্যাবাউট 40% পিপল আর উইথ ইন্ডিয়া ইন বাংলাদেশ টুডে। দ্যাট আমি আপনাকে বলতে পারি, দিস ইজ হোয়াট দ্য পলিটিক্যাল স্পেস ইজ অল অ্যাবাউট। পাবলিক টু পাবলিক কন্ট্যাক্ট,
পাবলিক টু পাবলিক সেন্টিমেন্ট হি ইজ উইথ ইন্ডিয়া। বাট আপনার এই যে মৌলবাদী যেটা বিএনপি আছে, যেটা বলেছিল কলকাতাকে আমি দখল করে নেব, এরা যারা আছে ওরা আলাদা। কিন্তু সব থেকে বড় জিনিস জানেন, থার্ড আসপেক্ট ইজ দ্য আর্মি আসপেক্ট। বেশ, আমি এই আর্মি অ্যাসপেক্টের দিকটায় আসবো স্যার, আপনাকে একটু বিরত করছি কারণ আমাদের পরের পর্বে আলোচনায় আসতে হবে। সেই পরের পর্বের আলোচনা কি, এই যে পুরো প্ল্যানিং প্লটিং যেটা করা হলো, পেহেলগামে যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের জন্য তো একটা প্ল্যানিং করা হয়েছে নিশ্চয়ই, যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরে অ্যাটাক করার একটা ছক কষা হচ্ছিল। এবং এই যে প্ল্যানিং প্লটিং, এটার জন্য কি কোথাও কোনো রকম ভাবে বাংলাদেশের কোনো রকম লিঙ্ক রয়েছে, যেটা নিয়ে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাটিকে কি ব্যবহার করা হয়েছিল কোনো রকম ভাবে? পেহেলগামে যে অ্যাটাক হয়েছে, কাপুরুষোচিত আক্রমণ হয়েছে, ধর্ম জেনে জেনে, হিন্দু জেনে জেনে নিকেশ করা হয়েছে পর্যটকদের, নিরীহ যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, যারা সেখানে পর্যটক ঘুরতে গিয়েছিল এবং যাদের জন্য মূলত জম্মু কাশ্মীরের ওইখানকার আওয়ামের যে রুটি রুজি, সেই রুটি রুজি চলে, তাদেরকে শেষ করা হয়েছে। সেই প্ল্যানিং, সেই প্লটিং কি বাংলাদেশে হয়েছে? আমি সরাসরি স্যার আপনার কাছে জানতে চাইবো, এই প্ল্যানিংটা কি কোনো রকম ভাবে কোনো দিক থেকে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়েছে? অ্যাবসলিউটলি। আমি তো আপনাকে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, পাকিস্তানে যখন এরকম মিটিকুলাসলি প্ল্যান যদি প্রবলেম হয়, ওরা অলওয়েজ থার্ড কান্ট্রি ইস্তেমাল করছে। আগে IC-814 আজহারকে সরাবার জন্য, আমাদের জেল থেকে ছড়াবার জন্য ওরা কান্ধার যেটা করলো, ওটা আপনার আমাদের কাঠমান্ডু থেকে হলো। আগে এদের হাই ভ্যালু টার্গেটস, হাই ভ্যালু অ্যাসেট যেটা আমরা বলি, বড় বড় যারা ছিল সন্ত্রাসবাদী, ওরা আগে কাঠমান্ডুতে আসছিল, এখন বাংলাদেশ ঢাকায় আসছে, রাইট? ওই যে 21 জানুয়ারিতে ISI গিয়েছিল, আমি তো বারবার বলছি, ওখানে হামদুর রহমান কমিশন রিপোর্ট আছে ওদের, এটা আমাদের ডকুমেন্ট নয়, এটা পাকিস্তানের ডকুমেন্ট, যারা পোস্ট 1971, ওখানে ওরা বলছে জল নিয়াজি ওখান থেকে পানের বিজনেস করতেন, বাংলাদেশ থেকে পান পাঠাতেন পাকিস্তানে। তার ডিজি ISI যারা লোক এসেছিল, ISI লোক যারা এসেছিল, যাদের উইন্ডশিল্ড টুয়ার করা হলো, যেটা নর্থে গেল, ইস্টে গেল, ওয়েস্টে গেল, চারদিকে গিয়ে দেখলো, ওরা কি পানের বিজনেস করার জন্য এসেছিল, না জামদানি শাড়ি কিনেছে নিজের বউদের জন্য, নাকি ওরা ওখানে হিলিস মাছ খেয়েছে? ওরা বলেছে DGFI কে আমরা তোমাকে একটা প্যাকেট পাঠাবো, যেটা হয়তো চিটাগাঁওতে নামবে, না হলে তোমার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবে, ওদেরকে তুমি যেতে দিও। আর এই পরিপ্রেক্ষিতে যদি আপনি মুর্শিদাবাদের ইনসিডেন্টটা দেখেন আর ওর লিঙ্কেজটা আপনি পাহাড়গাঁওটাতে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন ছিল। তার মানে আমাদের যতগুলো সিকিউরিটি ফোর্স, আমাদের যতগুলো বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের ইন্টেলিজেন্সি যখন মুর্শিদাবাদে ধ্যান দিচ্ছে কি আরে বাবা ওখানে তো অনেকগুলো মারপিট হয়ে গেল, ওয়াক হয়েছে, রিলিজিয়াস হয়েছে, হয়তো এই টাইম পেয়ে ওরা ফট করে ওরা বের করে দিল জিনিসপত্র, যেটা আপনার পাহাড়গাঁও পৌঁছে গেছে।